হ্যালো বন্ধুরা, সামনে তো প্রাইমারির ইন্টারভিউ হবে। তা তোমরা যারা প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্রাইমারির ইন্টারভিউয়েতে কোন কোন ডকুমেন্ট দেখা হবে, কোন কোন ডকুমেন্ট তোমাদেরকে অবশ্যই প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য নিয়ে যেতে হবে এবং এই ডকুমেন্টগুলোর কোনো একটা বাদ গেলে তুমি কিন্তু ইন্টারভিউ এবং এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ হয়ে যেতেও পারো। তাই আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে যে আমি নিজে যখন প্রাইমারি ইন্টারভিউ দিয়েছিলাম, তো প্রাইমারি ইন্টারভিউতে আমার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট দেখেছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই যারা টেট পাস করে আছো, তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখো, যাতে কোনো একটা অংশ যেন বাদ না যায়। নমস্কার, আমি হচ্ছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো আজকের ভিডিওতে আলোচনা করি যে কোন কোন ডকুমেন্ট তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে যারা টেট 2022 এবং টেট 2023 পাস করে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ। তা কোন কোন ডকুমেন্ট লাগবে আমি একটা একটা করে তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এখানে প্রাইমারি ইন্টারভিউয়ের গাইডেন্স দেওয়া হয় এবং সেই সাথে ডিএলএড এবং প্রাইমারির লেটেস্ট আপডেটগুলো প্রোভাইড করা হয় ভিডিওর আকারে। তা তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো চলো সরাসরি ভিডিওতে যাই। তো আমরা ছিলাম ডকুমেন্ট কী কী লাগবে সেই বিষয়টা নিয়ে আলোচনাতে। তো দেখো, প্রথমে যেই ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অফ দ্য টেট। অর্থাৎ তুমি টেট 2022 বা টেট 2023 এর যে অ্যাডমিট কার্ডটা নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলে, ওখানে দেখবে ইনভিজিলেটর সই করেছিল, সেই অ্যাডমিট কার্ডটি লাগবে। তো অ্যাডমিট কার্ড অফ দ্য টেট, তো এটা অনেকের ক্ষেত্রে হারিয়েও যায়। তো আমাকে বেশ কয়েকজন কমেন্টও করেছিল। তো তাদের ক্ষেত্রে কি করতে হবে সেটা আমি ভিডিও শেষে বলবো। তাদের একটা পথ আছে, সেটা আমি ভিডিও শেষে বলবো। তা আপাতত জেনে রাখো যে অ্যাডমিট কার্ড অফ দ্য টেট, টেটের অ্যাডমিট কার্ডটি লাগছে। সেই সাথে লাগবে ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন। অর্থাৎ টেট পাস করার পরে দেখবে একটা টেট পাস সার্টিফিকেট দিয়েছিল। তো এই টেট পাস সার্টিফিকেটটা তোমরা ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার পুট করে ডাউনলোড করতে পেরেছিলে। ওই টেট পাস সার্টিফিকেটটার একটা কপি লাগবে, অর্থাৎ একটা প্রিন্ট কপি, সাদা কালো হলেও চলবে। তো এটার একটা প্রিন্ট কপি লাগবে, ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন। সেই সাথে কী কী লাগবে? সেই সাথে লাগবে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট দেয়ার অফ অ্যাজ প্রুফ অফ এজ, অর্থাৎ তোমাদের যে বয়সের প্রমাণপত্র, তোমার বয়স কত, 40-এর বেশি হয়ে যায়নি বা 18-র কম নয়, তার জন্য তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি লাগবে। ওকে, সেই সাথে লাগবে আরও যে ডকুমেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক, মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইস্যুড বাই দ্য বোর্ড অফ কাউন্সিল। অর্থাৎ মাধ্যমিক পাস, তার যে সার্টিফিকেট এবং মার্কশিট, মার্কশিট মানে যেতে নাম্বার রয়েছে, আর একটা কপি দেওয়া রয়েছে যে ইট ইজ সার্টিফাইড দ্যাট বলে লেখা আছে, সেই সেই ডকুমেন্টটা, তার জেরক্স। ওকে, এবং অরিজিনাল তো নিয়ে যেতেই হবে। অথবা যারা সমতুল্য পরীক্ষা, অর্থাৎ যারা এনআইওএস থেকে ধরো মাধ্যমিক পাস করেছে, তাদের ক্ষেত্রে ওই সেম মার্কশিট এবং সার্টিফিকেটটি লাগবে। সেই সাথে লাগবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি, অর্থাৎ এইচএস পরীক্ষার মাধ্যমিক, এইচএস পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেটটি, সেটাও তোমাদের লাগবে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে ডকুমেন্ট হিসাবে। ওকে, 5টা ডকুমেন্ট বললাম। এটা হচ্ছে 6 নাম্বার ডকুমেন্ট, সেটা হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 ইয়ার ডিএলএড অর ডিএড। ওকে, সেই সাথে হবে যারা বিএলএড অর্থাৎ ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন করেছে, তারাও এটাতে এলিজিবল প্রাইমারিতে। তো মার্কশিট এবং সার্টিফিকেট, অবশ্যই মার্কশিট বলতে যে সেকেন্ড ইয়ারের ফাইনাল মার্কশিট এবং সেই সাথে ফার্স্ট ইয়ারেরটাও দেবে, এবং সার্টিফিকেট একটা ফাইনাল সেকেন্ড ইয়ারের পরে রেজাল্টের পরে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেই সার্টিফিকেটটাও লাগবে। ওকে, ডিএলএডের 7 নম্বর ডকুমেন্ট যেটা, সেটা হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন, বিএ, বিএসসি, বিকম এক্সেট্রা ইস্যুড বাই
ইউনিভার্সিটি ইফ অ্যাপ্লিকেবল। দেখো এখানে একটা কথা লেখা আছে ইফ অ্যাপ্লিকেবল। বলছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট তোমরা যে গ্র্যাজুয়েশন করেছো, বিএ, বিএসসি, বিকম যেটা করেছো, সেই গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেটটা লাগবে। ইফ অ্যাপ্লিকেবল কেন কথাটা বলছে? কারণ তোমরা জানো যে প্রাইমারির ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা লাগে সেটা হচ্ছে 2 ইয়ার্স ডিএলএড সাথে এইচএস। যদি কারোর এইচএসে কেউ যদি গ্র্যাজুয়েশন শো করে থাকে, এইচএস না শো করে যদি কেউ গ্র্যাজুয়েশন শো করে, তার ক্ষেত্রে তাকে কিন্তু এই যে বিএ, বিএসসি, বিকমের সার্টিফিকেটটি এবং মার্কশিটটি প্রোভাইড করতে হবে ইন্টারভিউতে। সেই জন্য ইফ অ্যাপ্লিকেবল কথাটা বলা রয়েছে। যারা এইচএস দেখাবে তাদের ক্ষেত্রে এটা দরকার পড়বে না। কাজেই এটা নির্ভর করছে সম্পূর্ণ তোমার উপরে। যদি তুমি গ্র্যাজুয়েশন শো করে থাকো, কখন শো করবে এইটা একটা বলে রাখি। এই যে গ্র্যাজুয়েশনটা তুমি শো করবে কি করবে না, এটা নির্ভর করছে কখন নোটিফিকেশন, যখন ইন্টারভিউ নোটিফিকেশন বের হবে তখন দেখবে ভ্যাকেন্সি উল্লেখ থাকবে। সেই ভ্যাকেন্সির রেসপেক্টে একটা করে ফর্ম ফিল আপ হবে। যেমন টেটের ফর্ম ফিল আপ করেছিলে, ওই একই ফর্ম ফিল আপ হবে, একটা সেম প্রসেস। অনেকটা রোল নাম্বার পুট করবে, তোমাদের ডেটাটা আসবে, কিছু কিছু ফিল আপ করতে হবে। তো ওই ফর্মটাতে দেখবে তোমাকে দিতে হবে যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমার কি রয়েছে, এইচএস নাকি গ্র্যাজুয়েশন। সেই যদি তুমি গ্র্যাজুয়েশন দিয়ে দাও তাহলে গ্র্যাজুয়েশনের ডকুমেন্ট তোমাকে ওই ইন্টারভিউয়ের দিনে যেখানে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে দেখাতে হবে। ওকে। সেই সাথে ৮ নাম্বার যে ডকুমেন্ট এটা বলছে কাস্ট সার্টিফিকেট এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি ইস্যুড বাই কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ইফ অ্যাপ্লিকেবল। যদি তুমি ক্যাটাগরির হয়ে থাকো, অর্থাৎ তোমার যদি কাস্ট থাকে, তোমার কাস্ট সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে, দেখাতে হবে। সেটা তুমি এসসি হতে পারো, এসটি হতে পারো, ওবিসি হতে পারো, ওবিসি এ হতে পারো, ওবিসি বি হতে পারো। তো তোমার কাস্ট সার্টিফিকেটটা লাগবে যদি তোমার থেকে থাকে ইফ অ্যাপ্লিকেবল লেখা আছে। কারণ অনেকে জেনারেল থাকে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। সেই সাথে দেখো ৯ নম্বর ডকুমেন্ট বলছে পিএইচ, ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ তাদের সার্টিফিকেট অ্যাজ পার গভর্নমেন্ট রুলস হোয়ার অ্যাপ্লিকেবল। যদি তোমার পিএইচ ক্যাটাগরির সার্টিফিকেট থেকে থাকে তাহলে পিএইচ এর সার্টিফিকেটটা দেখাবে, যেটা অবশ্যই সরকারি স্বীকৃত হবে। ১০ নাম্বার ডকুমেন্ট বলছে এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ইফ অ্যাপ্লিকেবল। অর্থাৎ তুমি যদি এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকো, তুমি যদি গভর্নমেন্টকে কোনো প্রজেক্টের জন্য ল্যান্ড জমি দিয়ে থাকো, সেক্ষেত্রে তুমি এক্সামটেড ক্যাটাগরি একটা সার্টিফিকেট পেয়ে থাকো। সেই এক্সামটেড সার্টিফিকেট থাকলে তুমি সেটা শো করবে। ওকে। এক্সামটেড ক্যাটাগরি এটা কিন্তু আবার এই সিটগুলো কনভার্ট হয়ে যায়, এগুলো ফিল আপ হয় না, তো ছাত্রছাত্রী পাওয়া যায় না আসল কথা। খুব কম সংখ্যক ছেলেমেয়েই এক্সামটেড ক্যাটাগরি থাকে, তাদের সিট ফিল আপ হয় না। এই এক্সামটেড ক্যাটাগরির সিটগুলো কনভার্ট হয়ে যায়। এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করব, কোন কোন সিট কনভার্ট হয়ে যায়। ওকে, তাহলে বোঝা গেল যে এক্সামটেড ক্যাটাগরির সার্টিফিকেটটা লাগছে। ১১ নম্বর বলছে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট। যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট থাকবে তোমার, ইফ অ্যাপ্লিকেবল সেটা শো করতে হবে। ওকে। দেখো এরপরে ১২ নম্বর ডকুমেন্ট বলছে ফার্স্ট এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি অ্যাজ এ প্যারা টিচার হোয়ার অ্যাপ্লিকেবল। অর্থাৎ তুমি যদি প্যারা টিচার হয়ে থাকো, তোমার যে ফার্স্ট জয়েনিং লেটার, ফার্স্ট এনগেজমেন্ট লেটার, সেই এনগেজমেন্ট লেটারটা সেটা তোমাদের শো করতে হবে। ১৩ নম্বরে বলছে, এটাও প্যারা টিচারদেরই রিলেটেড, বলছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ এ প্যারা টিচার ইস্যুড বাই দ্য ডিপিও অর এসডিও ফর কাউন্টিং অফ সার্ভিসেস অ্যান্ড এজ রিল্যাক্সেশন হোয়ার অ্যাপ্লিকেবল। অর্থাৎ তুমি যদি প্যারা টিচার হয়ে থাকো, তুমি কত বছর সার্ভিস করেছো, অর্থাৎ তুমি কত বছর কাজ করেছো, তার জন্য একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওটা ইস্যু করবে কে, এসডিও করে বা ডিপিও করে, সেই সার্টিফিকেটটা লাগবে। এবং প্যারা টিচারের ক্ষেত্রে যদি এজ রিল্যাক্সেশন থাকে, সেক্ষেত্রে এজ রিল্যাক্সেশনের জন্য এই সার্টিফিকেটটা প্রয়োজন হয়, তো এটাও শো করতে হবে। ১৩ নম্বর ডকুমেন্ট গেল। এটা হচ্ছে ১৪ নম্বর ডকুমেন্ট, অল রেলিভেন্ট টেস্টিমোনিয়ালস অ্যান্ড হচ্ছে সার্টিফিকেটস রিলেটিং টু কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস ইফ অ্যাপ্লিকেবল। অর্থাৎ তোমার ইফ এনি, ওকে। অর্থাৎ তোমার যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে, ৫টা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি রয়েছে, তার মধ্যে যেটা থাকবে সেটা সার্টিফিকেটটা শো করতে হবে। সেই সাথে তোমাদের ভোটার আইডি বা ভোটার কার্ড বা আধার কার্ডটা শো করতে হবে। এটা ছিল ১৫ নাম্বার ডকুমেন্ট। এবং ১৬ নাম্বার ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা কিনা সেলফ অ্যাটেস্টেড হবে। একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদেরকে ওখানে নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে। তো এই সমস্ত ডকুমেন্ট তোমাদের লাগবে। যদি তোমাদের কোনো একটা ডকুমেন্ট নিয়ে যেতে সমস্যা হয়, তোমরা যদি না নিয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রবলেমে পড়তে পারো। আর এখন
যারা টেটের অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছে তারা কি করবে? তাদের একটা জিডি করতে হবে, জেনারেল ডায়েরি করতে হবে। তার কপিটা শো করলেই তারা ইন্টারভিউ